তার কোনো হিসাবই নাই। আরে হিসাব ওদের দিতে হবে কাসেম। এই বাংলার মাটিতে ওদের বিচার হবে। শোনো, তোমার কাজ হচ্ছে এই সমস্ত দালালদের সমস্ত খবর এনে আমাদেরকে দেবে। পারবে না? হ্যাঁ, আমি সব জানি। ওই মিলিটারি ক্যাম্পের এই খবরও জানি। ওরা কোন সময় যায় আছে এই খবর আমি করতে পারবো মনে করে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে তো ভালো হলো। তো আসো, তাই চলো। ঠিক আছে, চলো। মুক্তিযোদ্ধা আমি মনে করে আপনার কাছে নিয়ে আসছি। জানি স্যার, হয়তো এটা আপনার বিপদ হতে পারে স্যার। আমার বিপদে মৃত্যুকে আমি ভয় পাই না। স্যার, রাজুর কাছে আপনার সম্পর্কে সবই শুনেছি স্যার। এই মুহূর্তে আপনার সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। ঠিক বলেছি। আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাও। ওই আল্লাহই তোমাদের কর্তব্য। স্যার, স্যার আমরা তো স্যার এলাকার নতুন মানুষ। ওই এলাকার আসলে কাউকে স্যার আমরা ঠিক মতো চিনি না। তো স্যার আমাদের উদ্দেশ্য হচ্ছে এলাকার যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবক সংগঠন তৈরি করা। তাতে স্যার আমাদের শক্তি বৃদ্ধি হবে। আর ওদের ট্রেনিংয়ের ব্যবস্থাটা স্যার আমরা নিজেরাই করব। খুব ভালো কথা। আমি অবশ্য কিছু যুবকদের উৎসাহিত করে রেখেছি। জি স্যার। ওদেরকে বলে দিব তোমাদের সাথে যোগদান করতে। আমি মনে করে কইছি যেমনি করে হোক ওই জমির মূল্য শেষ করতে হইব। শত শত জমি হামলাদের জন্য আর ওদের সবাইকে প্রতিহত করতে হবে। স্যার, বাড়ি থেকে শূন্য হাতে বেরিয়েছিলাম। ইনশাল্লাহ বিজয়ের পতাকা হাতে করে ঘরে ফিরবো স্যার। মৃত্যু যদি হয় তবুও দুঃখ নেই স্যার। তবুও যেন এই দেশটা স্বাধীন হয়। বড় ইচ্ছা হয় সাথে স্ট্যান্ডার্ড দিয়ে তোমাদের সাথে যুদ্ধ তো স্যার আপনি করতেই আছে। সবাই কি বন্দুক দিয়ে যুদ্ধ করে স্যার? কাশেম ঠিকই বলেছে স্যার। কেউ যুদ্ধ করে বন্দুক দিয়ে, আর কেউ যুদ্ধ করে মেধা দিয়ে। আপনার মতো গুণী মানুষের মেধা শত সহস্র অস্ত্র থেকেও ঠিক স্যার। শোনো, তোমাদের এখানে জি স্যার। জি স্যার। দোয়া করবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে। তোমরা আর এভাবে এখানে আসবে না। প্রয়োজন হলে আমি তোমাদের সাথে জি স্যার। আসসালামু আলাইকুম। দিদি, আপা, আপনার এত দেরি করতে গেলে কেন? দিদি, আমার হারাইয়া একমাত্র ছোট বইটা ওই জমির মধ্যে হাত থেকে বাঁচাতে পারি নাই। আপা, আমি আপনার কথা দিতে আছি। যে জীবনে দিয়ে হলো আমি দিদির বাঁচাবো।